হাজী সাহেব, এখন গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে আতঙ্কিত হয়েছে বাংলায়। এখানে দেখছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক জমিয়ত উলামায়ে হাফেজ মাওলানা শওকত আলী কাসেমি, তার নাম নেই ভোটার লিস্টে। এবং প্রবীণ আরেকজন মানুষ আছেন যাকে আপনি চেনেন, আপনার পরিচিত আলহাজ মাস্টার কৌসার আলী সাহেব, যিনি পৃথিবীর 8টা দেশে ঘুরে এসছে ইন্টারন্যাশনাল পাসপোর্টে, তার নাম নেই। প্রাক্তন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান এবং জজ সাহেব পিপিও ছিলেন বটে, ইমতাজ আলী সাহা, তাঁরও নাম নেই। এবং অসংখ্য বেছে বেছে 62 লক্ষ মানুষ যাদের ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশনার বিজেপি সরকারের নেতৃত্বে, সেটা কি চোখে দেখবেন? এটা একটা পূর্ণ সাম্প্রদায়িকতার ব্যাপার। একটা সম্প্রদায়কে সম্পূর্ণভাবে তাদের যারা বিশিষ্ট মানুষ এবং যারা বয়সের এর অনেক উঁচু মানে পরিপূর্ণ বয়স হয়ে গেছে, 80, 90, 70 এই বয়সের মানুষরা যারা 15 থেকে 20 বার করে ভোট দিয়েছেন, তারা কেমন করে ভারতবর্ষের নাগরিক না হতে পারে? ভারতবর্ষের সংবিধানে যে আছে, ভারতের নাগরিকরাই ভারতবর্ষের ভোটে ভোটাধিকার হয়। এরা ভোট দিয়ে আজকের পর্যন্ত একটা বৃদ্ধ অবস্থার মধ্যে পড়ে গেছে। তাদের নাম কি করে এই এই ভোটার লিস্ট থেকে বাদ যায়? এটা একটা পূর্ণ চক্রান্ত এবং সাম্প্রদায়িকতার একটা পুরোপুরি মনোভাব। আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় গরিব দুস্থ মানুষের সেবার কাজের জন্য এগিয়ে গেছেন। আপনি জাকাত ফাউন্ডেশনের সম্পাদক, তাই তো? সেই হিসাবে আমি দেখলাম আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন। ইভেন একটা সময় আপনি আমাদের কাছেও যারা দুস্থ মানুষ ছিলেন তাদের জন্য কলের ব্যবস্থা করেছিলেন। এরকম অসংখ্য সামাজিক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত। এবং বারুইপুরে শহরেই আপনি থাকেন। এখান থেকে কি মনে হচ্ছে না এটা হিন্দু মুসলমানের একটা ভাগ করার চক্রান্ত করছে? এর একটা চক্রান্ত আছে, কিন্তু সেটা খুব গোপনভাবে তার স্রোত প্রবাহিত হচ্ছে। না জানি আগামী দিনে কেমন হবে। তবে এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিও আছে, যে সম্প্রীতির এর জন্য আমাদের বারুইপুরের মানে মিউনিসিপ্যালিটি এখন সুষ্ঠুভাবে টিকে আছে এবং কাজ করছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই রাজ্যের মানুষ তো ভোট দেবে, তবেই তো রাজ্যে সরকার তৈরি হবে। সে যে দলই হোক, তার এমএলএ হবে, এমপি হবে। তাহলে রাজ্যের মানুষকে যদি ভোটার তালিকা থেকে বাদ দেয়, তাহলে এটা কি চরম অন্যায় নয় মনে হচ্ছে? এটা চরম অন্যায় এবং একটা মানুষের মধ্যে বিভেদ ঘটানোর একটা চরম পন্থা। কিন্তু মানুষের মধ্যে বিভেদ ঘটালে সেখানে সে এলাকায় যে শান্তি থাকবে এমন কোনো কথা নয়। এবং যারাই এইসব ঘটাচ্ছে, মানুষ আজকাল আগেকার থেকে অনেক স্বচ্ছ, অনেক জ্ঞানী হয়ে গেছে। তারা সঠিকভাবে সুন্দর পথটা বুঝতে পারে এবং কারা কী করছে তারা সেটা জানে। আগামী ভোটের বাক্সে তার পরিচয় ঘটে যাবে। গোটা বাংলার মানুষের জন্য এই নির্বাচনের কমিশনের দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন? গোটা বাংলা নির্বাচনের জন্য বাংলার তথা যে যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিটি আছে, কমিশন আছে, আমরা ব্যক্তি হিসাবে এবং বয়সের একটা প্রায় 70 থেকে 75 বছর বয়স হয়েছে, আমরা একটা শিক্ষাবিদ ছিলাম। এখন ও শিক্ষার দিকে বা বিভিন্ন বইপত্র লেখালেখি হচ্ছে, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন বই আছে আমরা দেখছি মানুষ জ্ঞানী হলে তার একটা বুদ্ধি জন্মায়, তার একটা বিবেক জন্মায়। কিন্তু বর্তমানকালের যে ইনি কমিশনার আছেন, ইনি জ্ঞানেশ কুমার, দেখা যাচ্ছে ইনি মানুষ হিসাবে ততটা সুবিধাজনক নন। নাহলে কেন মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা ঘটানো হবে? কেন মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ঘটানো হবে? কেন তাদের নাম যারা প্রকৃত ভোটার, বহুদিন ধরে ভোট দিয়ে আসছে, জল যেমন তো বেঁচে আছে, তাদের নামগুলো কিভাবে বাদ যায়? এটা একটা কুরুচিপূর্ণ দৃষ্টি। এর মধ্যে আমরা উত্তর 24 পরগনার সন্দেশখালী মেজার এলাকা, সেখানে দেখলাম প্রায় একটা বুথে 500-র ঊর্ধ্বে সব বয়স্ক মুসলমানদের নাম মৃত বলে ঘোষণা করেছে। কি বলবেন? এখানে এরকম যদি হয় তাহলে এটা জলজান্ত একটা চক্রান্ত। এটা সমস্ত সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মানুষ পর্যন্ত সকলের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, যারা এই যে ভারতবর্ষে তথা রাজ্যের এই
কেন্দ্রের যে কমিশনার আর এরা কেমনভাবে ব্যবহার করছে। বিশেষ করে এবারে পশ্চিমবঙ্গে এদের একটা মিটিং হয়ে গেল, সেই মিটিংয়ে এরা এমনভাবে কথাবার্তা বললো, আলাপ আলোচনা করলো, কোনো ভদ্র শিক্ষিত মানুষ এভাবে আলাপ আলোচনা করে না। সেই জন্য বলি যে নির্বাচন কমিশন যদি সঠিক হয়, হ্যাঁ, এবং তারা যদি এই ঠিকভাবে যদি মানুষেরকে নির্বাচন করে তাদেরকে নাগরিকত্ব দেয়, তাহলে কারোর কিছু বলার নেই। কিন্তু এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে অবস্থা সৃষ্টি হয়েছে, সবাই যেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে দেখাচ্ছে যে তিনি কী রকমেরভাবে কাজ করছেন, এবং সেই কাজগুলোকে কেন্দ্রীয় সরকার আর মানে চুপচাপ সেগুলোকে মেনে নিচ্ছে। গোটা রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক নেতা সবাই অভিযোগ করছে হ্যাঁ, যে নির্বাচন কমিশনার আরএসএস এবং বিজেপির আঙুল হিলানিতে চক্রান্ত তৈরি করে কোনো রকম বিজেপিকে সুবিধার জন্য এটা করছে। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা যা বর্তমান অবস্থায় যা বোঝা যাচ্ছে, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন কমিশন বিজেপির পক্ষ হয়ে যেন কাজ করছে। মানুষ বলছে যে মানুষকে ভোটার অধিকার না দেওয়া পর্যন্ত রাজ্যে ভোট বয়কট করতে হবে, আমরা ভোট করতে চাই না। সকলের মিলেই আওয়াজ করছে। ঈদের পরে 20 তারিখের ঈদ হবে সম্ভবত, তো 25 তারিখ থেকে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিচ্ছে যুব ফেডারেশন সহ বাংলার একাধিক সামাজিক গণসংগঠনরা। কি বলবেন? এর বিরুদ্ধে আন্দোলন হওয়ার একটা বিশেষ দরকার, কেন মানুষ আন্দোলনমুখী হয়ে তাদের কথা যদি জানায় এবং সেগুলো যদি পরবর্তীকালে এই নির্বাচন কমিশন তথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার না শোনে, তাহলে মানুষ আর উত্তাল হয়ে হয়তো একটা মানে মানে বিপ্লবের পরিস্থিতি ঘটিয়ে দিতে পারে। সব সংগঠন একই কথা বলছে যে আগে ভোটার লিস্টে সবার নাম চাই, তারপর ভোট চাই। গণতান্ত্রিক অধিকারই হচ্ছে ভোট। ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে যে যতই বলুক না কেন তার গণতন্ত্রের একটা মূল কাঠামোকে ভেঙে দেওয়া হলো। সুতরাং ভোটার লিস্টে যতদিন না সঠিকভাবে নাম হবে, ততদিন ভোট ঘোষণা করাও ঠিক হবে না। সে ভোট করলে সে ভোটের মধ্যে যেমন কারচুপি আছে, এবং সে ভোট ন্যায়সঙ্গত বলে কখনো বিচার করা যাবে না, সে ভোটের মূল্যায়নও করা হবে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ সর্দার। পরিচয়, আমি বহুদিন ধরে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, বর্তমানে মাইনরিটি কমিটির মেম্বারও আছি, এবং বিভিন্ন রকমের সমাজসেবীমূলক কাজগুলো করে থাকি। জাকাত ফাউন্ডেশন আছে, বহু মাদ্রাসা আছে, স্কুলও আছে, হ্যাঁ, হাসপাতালও করার একটা চেষ্টা করছি। এই সুতরাং